আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত এবং নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 3 মে, আজ সকাল 8টা থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত ঘনযুক্ত মেঘ দেখা যাবে, তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছে দুপুর 2টার পর থেকেই বাংলাদেশ ও কলকাতার কম বেশি সব জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন থাকবে, তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হতে পারে। এবং আরও জানিয়েছে কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এ সকল আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন সকাল থেকে আমরা শুরু করি। সকাল থেকে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে সেটার একটা পূর্বাভাস চলুন এক নজরে দেখে আসি। তো প্রথমেই দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে মানিকছড়ি, লংদুত, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, কুতুবদিয়া, থানচি, মহেশখালীর আশেপাশে দিয়ে ভয়ানক আকারে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকছে, তবে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও বাতাসের বেগ অতিরিক্ত মাত্রায় থাকবে। এছাড়াও তার সাথে ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আমরা যদি এবার দেখি যে রায়পুর, হবিগঞ্জ, লাকসাম থেকে শুরু করে সেনবাগ, এছাড়াও মতিরহাটের আশেপাশে দিয়ে একই ধরনের আপডেট থাকবে। এছাড়াও কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, লাখাই, আগরতলার আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে, অর্থাৎ কালোযুক্ত মেঘের আচ্ছন্ন থাকবে। এছাড়াও সেই মেঘের কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হতে পারে। তার সাথে হবিগঞ্জ, লাকসাম, মুন্সীগঞ্জ, হোমনার আশেপাশে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নাগারপুরের আশেপাশে থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়ার আশেপাশে দিয়ে একই ধরনের আপডেট। এছাড়াও কিশোরগঞ্জ, ইতনা, কেন্দুয়া, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, ছাকারাই, জাকিরগঞ্জ, ছাটকবাজার, সিলেট এবং আমরা দেখতে পাচ্ছি জায়ন্তীপুরের আশেপাশে দিয়ে একই ধরনের আপডেট। এছাড়াও নেত্রকোনা থেকে শুরু করে ফুলপুর, বাঘমারা, বিশমপুরের আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে। এবার আমরা যাব দুপুর 12টার 1টার পর। দুপুর 12টা, 1টা এবং 2টার পর থেকে খুলনা, বরিশাল এবং কুমিল্লার আশেপাশে ঝড় বৃষ্টি হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে মালদা থেকে শুরু করে বালুরঘাট এবং মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহীর আশেপাশে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে কালোযুক্ত মেঘ আকাশে থাকবে দুপুর 2টার পর থেকেই। এছাড়াও দুপুর 2টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কালোযুক্ত মেঘের আচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও সন্ধ্যে 6টার দিক থেকে কিন্তু বাংলাদেশের যশোর, লোহাগড়া, সাতক্ষীরা এবং শায়েলকুপার আশেপাশে দিয়ে একই ধরনের আপডেট। আর কলকাতার সমস্ত জায়গায় কালোযুক্ত মেঘের আচ্ছন্ন থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এ ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।